আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি উচ্চারণ ইরানের। ইসরায়েলের হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, গাজার দিকে যাচ্ছেন হাজারো মানুষ। যে কারণে ভেঙে পড়া উড়োজাহাজটির ডানার দিকে নজর বিশেষজ্ঞদের। শুনুন বিস্তারিত। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফাজল শেখার্চি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আবুল ফাজল শেখার্চি বলেছেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এ হামলার জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গতরাতের হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা ন্যাশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানি পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ আমরা আমাদের মিশন শেষ না হয় ততক্ষণ এই অভিযান চলবে। এদিকে নেতানিয়াহু সরকার ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নুন নিউজ জানিয়েছে, তেহরান শহর ও এর আশেপাশের এলাকায় একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হামলায় অনেক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে কোনো স্বার্থ বা সেনাবাহিনীর ওপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ। উল্লেখ্য, গত বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে এবং যুদ্ধ শুরু হলে আমাদের প্রথম লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি। প্রয়োজনে আমরা সেগুলোর ওপর সরাসরি হামলা চালাবো। এদিকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এটাকে অগ্রিম সুনির্দিষ্ট ও সমন্বিত প্রতিরক্ষামূলক হামলা হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার ভোরে এ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এটা কেবল একদিনের হামলা নয়, এমন মন্তব্য করেছে ইসরায়েলের উচ্চপদস্থ একটি সূত্র। সিএনএনকে তারা জানায়, সামরিক ও কূটনৈতিকভাবে সুবিধাজনক সময় মনে করে তারা এই হামলা শুরু করেছে এবং সামনে আরও হামলার পরিকল্পনা রয়েছে। হামলার পরেই ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব পাইলটকে অবগত করার জন্য ইরান নোটাম জারি করেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকবি এক্সে দেয়া পোস্টে জানান, জেরুজালেমে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা পুরো রাত এখানেই থাকছি। জেরুজালেমে শান্তির জন্য প্রার্থনা করুন। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ বা সহায়তা নেই। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে। তিনি জানান, ইসরায়েল যে ইরানে বড় হামলা চালাতে যাচ্ছে তার আশঙ্কা করেছেন তিনি, এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কিছু অতিরিক্ত জনবল প্রত্যাহার করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এখন পুরো বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যের দিকে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে এক বিশাল মানবিক যাত্রা শুরু হয়েছে। আলজেরিয়া থেকে শুরু হওয়া এই যাত্রায় অন্তত 1500 মানুষ অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন অধিকার কর্মী ও ফিলিস্তিনের সমর্থকেরা। তাদের লক্ষ্য গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে পৌঁছে ত্রাণ প্রবেশে চাপ সৃষ্টি করা। তবে এই যাত্রায় অংশ নিতে ইচ্ছুক প্রায় 2 শতাধিক
অধিকার কর্মীকে কায়রো থেকে আটক করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। ইসরায়েলি যাত্রাকে জিহাদি বিক্ষোভকারী আখ্যা দিয়ে তাদের সীমান্তে পৌঁছানো ঠেকাতেই মিশরের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার এই প্রতিবাদ যাত্রা লিবিয়ার জাবিয়া শহরে পৌঁছায়। এরপর সেখান থেকে তাদের মিশরের রাজধানী কায়রোয় পৌঁছানোর কথা রয়েছে। আলজেরিয়া থেকে যাত্রা শুরু করে এই বিশাল সংখ্যক মানুষ তিউনিসিয়া হয়ে লিবিয়ায় প্রবেশ করেন। এর মধ্যে তারা গাড়ি ও বাসে করে লিবিয়ার ট্রিপোলি, মিশরাতা, সিরাত ও বেনগাজি শহর পাড়ি দিয়ে মিশর সীমান্তের সালুম ক্রসিংয়ে পৌঁছেছেন। তাদের চূড়ান্ত লক্ষ্য কায়রো থেকে গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে পৌঁছানো। 1500 জনের এই দলে আলজেরিয়া ও তিউনিসিয়ার বাসিন্দারা রয়েছেন। আয়োজকেরা আশা করছেন লিবিয়া সহ বিভিন্ন দেশ থেকে আরও অনেক মানুষ এই যাত্রায় যোগ দেবেন। যাত্রায় অংশ নেওয়া আলজেরিয়ার বাসিন্দা জামিলা সারিতা জানান, এই যাত্রায় তিউনিসিয়া ও লিবিয়া পূর্ণ সহযোগিতা করছে। আরেক অংশগ্রহণকারী জায়েদ আল হামামি দৃঢ়কণ্ঠে বলেন, তারা গাজায় খাবার প্রবেশের জন্য রাফা ক্রসিং খুলে দিতে চাপ দেবেন। তবে প্রতিবাদ যাত্রার পথে একটি বড় বাধার সৃষ্টি হয়েছে। আয়োজকদের মুখপাত্র সাইফ আবু কেশেক গতকাল এএফপিকে জানিয়েছেন, যাত্রায় যোগ দিতে ইচ্ছুক 2 শতাধিক অধিকার কর্মীকে কায়রো থেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, মরক্কো ও আলজেরিয়ার নাগরিকেরা রয়েছেন। তাদেরকে বিমানবন্দর ও হোটেল থেকে আটক করা হয়েছে বলে সাইফ আবু কেশেক জানান। এর আটক আদেশ আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে এবং গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং উড়োজাহাজটি ভেঙে পড়েছে তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন। বিবিসি ভেরিফাইড একটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে উড়োজাহাজটি নেমে আসছে এবং মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটেছে। উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞ জেফ্রি টামস বলেছেন, আমি যখন এই ভিডিওটি দেখছি তাতে উড়োজাহাজের চালক সহ নিচের দিকে অর্থাৎ আন্ডার ক্যারেজটা তখনও নামানো, অথচ ডানার ফ্লপও গুটিয়েছিল। উড়োজাহাজের ডানায় যে ফ্লপ থাকে সেগুলো খুলে বা বন্ধ করে আকাশে ওড়া বা মাটিতে নামার সময় উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণ করা হয়। টমাসের কথায় ডানা আর ফ্লপগুলো একই সমতলে ছিল। আকাশে ওড়ার পরে ওই সামান্য সময়ের মধ্যে এরকমটা খুবই অস্বাভাবিক। তার কথায় আন্ডার ক্যারেজ অর্থাৎ চাকা সাধারণত 10 থেকে 15 সেকেন্ডে গুটিয়ে নেওয়া হয়, তবে ফ্লপগুলো অনেকটা সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে গুটিয়ে নেওয়া হয়। আরেকজন বিশেষজ্ঞ ট্যারি টোজার বলেছেন, এই ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে না যে ফ্লপগুলো খোলা রয়েছে এবং এতে স্পষ্ট বোঝা যায় যে উড়োজাহাজটি টেক অফ ঠিক মতো করতে পারেনি। ফ্লপগুলো যদি ঠিক না থেকে থাকে তাহলে মানুষের ভুলের সম্ভাবনা থাকে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।